সেই প্রাক ঐতিহাসিক ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা সে চলছে। বিশেষ করে 2024-এ ট্রাম্প যখন দ্বিতীয়বার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন, তখন উনি যে কাণ্ড কারখানাগুলো করেছেন তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারখানায় আমি বলবো কাণ্ড কারখানা, কারণ উনি তো জানো ব্যবসায়ী, আপনার ভাষায় পাগলা রাজা, কখন কি করেন কখন কি বলেন, কিন্তু উনি ফোকাস থাকে মূলত ব্যবসা। এই সংক্রান্ত নিয়ে তো ষষ্ঠ আলোচনা নিয়ে অনেক ধোঁয়াশা, এর মধ্যে দুই দেশেরই পাল্টাপাল্টি অভিযোগ আসছে। তো এটা নিয়ে সর্বশেষ আমি বললাম, বাকিটা আপনি। না, সর্বশেষ যেটা বিষয়টা হলো এটা নিয়ে কথা বলা জরুরি হয়ে গেছে। কারণটা হচ্ছে যেটা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে জানিয়েছে যে আলোচনা ব্যর্থ হলে তারা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে আক্রমণ করবে, এটা বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এবং ইরানের কথাকে কম গুরুত্ব দেওয়ার কিন্তু কোনো কারণ নাই। আচ্ছা, এমন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এইটার যে রিয়াকশন সেটা হচ্ছে যে ইরাক, বাহরাইন, কুয়েতে মার্কিন দূতাবাসগুলিতে নন এসেনশিয়াল কর্মীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নির্দেশে ফেরত নিয়ে যাচ্ছে। পরিবারের জন্য তারা সময় দিতে পারবে, তাদেরকে মানে যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না, জরুরি না, সেই সমস্ত কর্মীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, ইরান তাদের সেই কথাটা বলছে যে এই ঘাঁটিগুলিতে আক্রমণ করা হবে। আমেরিকার দিক থেকেও মানে রিয়াকশনটা এরকম হয়েছে যে দে আর অলসো রেডি টু গেট দ্য অ্যাটাক। কিন্তু যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে ইরান তার উপরে আরোপিত সমস্ত অবরোধ, বিভিন্ন ব্যাংকিং লেনদেনের উপরেও কিছু এম্বার্গো দেওয়া আছে, সেগুলি উঠায় নিতে হবে। তার সাথে বাণিজ্য করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, এই বিষয়গুলি তো মানে উঠায় নিতে হবে। সমস্ত রকম উঠায় যদি নেয় তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইসরায়েলের যে পারমাণবিক ইসরায়েলের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বা তাদের পরমাণু বোমা আছে কি নাই এটা ক্লিয়ার করে বলতে হবে, এবং সেখানেও নিরস্ত্রীকরণের বিষয়টা এনশিওর করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলিকে, যেমন মাঝখানে সৌদি আরবের বাদশাহ, ওই যে বাদশার ছেলে, বাদশাহ ফয়সালের ছেলে খালিদ, উনি গেলেন, গিয়ে বললেন যে তোমরা এটা যদি হয় তোমরা এটা পরমাণু কর্মসূচি বন্ধ করো, নাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তো ইরান দেখা গেল দ্বিতীয়টাই বাইসা নিচ্ছে, যে যুদ্ধের জন্যই তারা প্রস্তুত। সৌদি আরবের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা আসলে উল্টা রিয়াকশন হয়েছে। ইরান বলতেছে যে তারাই আক্রমণ করবে মার্কিন ঘাঁটিগুলিতে, এবং একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ উনি বলেছেন, আমি এই মুহূর্তে নামটা পরে আমি জানি দেব, কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন যে ইরান যদি আমেরিকার ঘাঁটিগুলিতে আক্রমণ করে সেখানে ইরান জয় পেতেও পারে। আমরা কিন্তু, প্রিয় দর্শক, একটা জিনিস কাজল খেয়াল করবেন, আমরা কিন্তু অনেক জিনিস ধরে নেই। কিরকম? রাশিয়া ইউক্রেন 3 মাসে দখল করে আজ পর্যন্ত পারছে, 4 বছর চলতেছে। এবং জেলেনস্কি কিন্তু বলছিল যে এত সহজে যুদ্ধ জেতা যাবে না। ভারত পাকিস্তানকে মনে করেন যে কয় ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 3 ঘন্টা পাকিস্তান পুরো দখল করে ছেড়ে দিল। তাদেরই কথা। উল্টা কি হইলো? উল্টা দেখা গেল যে রাফাল বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে গেছে। ইরান আমেরিকার সাথে যুদ্ধ করে পারবে না। এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির কিন্তু এত সহজ না।